নমস্কার, সপনা উইক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাস্তা নাকি মরণ ফাঁদ? সলভ মোড় ব্রিজের নিচে রাস্তার পরিস্থিতি দেখে এই প্রশ্নই তুলছেন নিত্যযাত্রীরা। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে যাতায়াতের সময় উল্টে যাচ্ছে যাত্রী বোঝাই টোটো। এদিনও সকালবেলা উল্টে গেল টোটো, প্রবল ঝাঁকুনিতে খুলে গেল চাকা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী সহ চালক। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলের অভিযোগ, বর্ষা নামার অনেক আগে থেকেই রাস্তার অবস্থা বেহাল। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের। এই বৃষ্টি বাদলের দিনে জল জমে বিপদ আরো বেড়েছে। এই চরম দুর্ভোগ থেকে কবে নিস্তার মিলবে সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। 21শে জুলাই সভা থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতৃত্বের উদ্দেশ্যে নমনীয় হবার বার্তা দিয়েছিলেন, কিন্তু তার নির্দেশকে যে থোড়াই কি আর করেন দলীয় নেতৃত্বরা। এদিন হাবড়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি রতন কুমার দাসের দাদাগিরিতে তা ফের প্রমাণিত হলো। অভিযোগ, এদিন পূর্ত কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে টেন্ডার নিয়ে একটি বিশেষ বৈঠক চলাকালীন সময়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন কুমার দাস হাবড়া 2 নম্বর ব্লকের বিডিও শীতাংশু শেখর শীটকে অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং তার উদ্দেশ্যে জলের বোতল ছুঁড়ে মারেন। শুধু তাই নয়, উল্টে বিডিওর নামেই জেলা শাসকের দপ্তরে একটি অভিযোগও দায়ের করেন। যদিও এ ব্যাপারে হাবড়া 2 নম্বর ব্লকের বিডিও কিছুই বলতে রাজি হননি, তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও একজন সরকারি আধিকারিকের প্রতি খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির এমন আচরণে ফের প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শিল্পাঞ্চলের বুকে জয়ন্ত সুবোধ খবর শিরোনামে থাকলেও এরই মাঝে বেশ কয়েকদিন ধরে পানিহাটি, আগরপাড়া ও খড়দহ এলাকার বিভিন্ন জায়গায় বাইক চুরির অভিযোগে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছিল প্রশাসনের কপালে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এলো সাফল্য। সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোডে নাকা চেকিং চালানোর সময় আচমকা এক যুবককে বাইক ফেলে পালাতে দেখে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন আধিকারিকেরা। বাইকের নাম্বার চেক করতেই বেরিয়ে আসে মালিকের খোঁজ। খড়দহ থানায় খবর দিলে পুলিশ এসে রাজা ঘোষ নামে যুবককে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বাইক পাচার চক্রের আরো এক পান্ডার নাম। খড়দহ জলে ডোবা পাড়ায় অভিযান চালিয়ে অর্ঘ নামে আরো এক বাইক চক্রের পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের থেকে চুরি যাওয়া 2টি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে। আসছে না নতুন কোন শিল্প, তার উপর শিল্পাঞ্চলের বুকে একের পর এক বন্ধের মুখে কারখানা। সামনে পুজো, তার আগে বহু দিন হয়ে গেল, এখনো খুলল না জগদ্দল অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের দরজা। দুবেলা দুমুঠো অন্ন উপার্জনের দাবিতে এদিন 85 নম্বর বাস রুট অবরোধ করে বিক্ষোভে সরব হলো শ্রমিকেরা। এই মিলের প্রায় 5000-এর বেশি শ্রমিকের বিক্ষোভের জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে গিয়ে মিলের সামনে ফের অবস্থান বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। দুর্ঘটনার জেরে ফের খবরের শিরোনামে ভারতীয় রেল। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের 3টি কামরা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসের এহনো ছবি প্রকাশ্যে আসতেই শিউরে ওঠার জোগাড়। কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও যেটা জানা যাচ্ছে, A1 কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। তা ক্রমশ B6 এবং B7 কামরায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন রেলের আধিকারিকেরা। তারই মধ্যে আতঙ্কিত হয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা। ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে আধিকারিকেরা। কোটা আন্দোলনের সমাপ্তি ঘোষণার আগেই বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। কোটা বিলোপের দাবিতে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল গোটা বিশ্ব, কিন্তু এবার দাবি সদ্য নির্বাচিত হাসিনা সরকারের পদত্যাগ। সূত্রের খবর, এদিন ঢাকা চকবাজার থেকে একদল নেতাকর্মী লাঠি সোঁটা নিয়ে শাহবাগ এলাকায় জড়ো হলে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একদল নেতাকর্মী পাল্টা স্লোগান দিতে থাকলে বাধে গন্ডগোল। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। এরপর আন্দোলনকারীরা হাসপাতাল চত্বরে ভাঙচুর করার পাশাপাশি কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রশাসন। সেই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। হাওড়ায় জলমগ্ন রাস্তায় তরুণীর মৃত্যুর রেশ কাটতে না কাটতে এবার নর্দমার জমা জলে পড়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক মহিলার। এদিন কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে হাওড়া পুরসভার সাফাই কর্মীরা খোলা হাইড্রেন পরিষ্কার করবার সময় হঠাৎই সেখানে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। ব্যস্ত কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে কিভাবে হাইড্রেন খোলা অবস্থায় থাকলো তা নিয়েই উঠছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ড্রেনের মুখ খোলা অবস্থায় রয়েছে। এর আগেও সেখানে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এদিন সম্ভবত ঢাকা অংশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে খোলা অংশে পড়ে গিয়ে আর উঠতে পারেননি তিনি। হাওড়া পুরসভার 44 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ড্রেনের খোলা অংশ বন্ধের দাবি জানান। যদিও পৌর প্রশাসকের দাবি, কোনা এক্সপ্রেসওয়ে জাতীয় সড়ক দেখভালের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার।
দেহ উদ্ধারের পর ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে রাজু ঝাড় রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।